ওয়েনাড লোকসভা কনস্টিটিউয়েন্সি। ওয়েনাডে দাদাকে হারালেন ঠাম্মি, বাবাকে উপনির্বাচনে, তবে অল্পের জন্য মাকে ছুঁতে পারলেন না প্রিয়ঙ্কা। কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে 4,01,000-এরও বেশি ভোটে জিতেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। মাত্র 6 মাস আগে তার দাদা রাহুল জিতেছিলেন 3,06,4,000 ভোটে। জীবনে প্রথমবার ভোটে লড়তে নেমে দাদা রাহুল গান্ধীর রেকর্ড ভেঙে দিলেন বোন প্রিয়ঙ্কা। কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রে 4,01,000-এরও বেশি ভোটে হারালেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থীকে। পেলেন প্রায় 70% ভোট। মাত্র 6 মাস আগে ওই আসনে তার দাদা রাহুল ওয়েনাডে জিতেছিলেন 3,06,4,000 ভোটে। তার ঝুলিতে গিয়েছিল প্রায় 60% ভোট। কিন্তু লোকসভার বিরোধী দলনেতা হওয়ার পরে উত্তরপ্রদেশের রায়বরেলি ধরে রেখে ওয়েনাডের সাংসদ পদে ইস্তফা দেন তিনি। তাই সেখানে উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনে জয়ের ব্যবধানের নিরিখে শনিবার বাবা রাজীব গান্ধী এবং ঠাকুমা ইন্দিরা গান্ধীকেও হারিয়েছেন প্রিয়ঙ্কা। তবে সামান্য ব্যবধানে হেরেছেন মা সোনিয়ার কাছে। 1977 সালের লোকসভা ভোটে দেশ জুড়ে কংগ্রেসের ভরাডুবির সময়ে উত্তরপ্রদেশের রায়বরেলিতে জনতা দলের প্রার্থী রাজনারায়ণের কাছে হেরে গিয়েছিলেন ইন্দিরা। সে সময় তাকে সাংসদ হওয়ার সুযোগ করে দিতে ইস্তফা দিয়েছিলেন কর্ণাটকের চিকমাগালুরের তৎকালীন কংগ্রেস সাংসদ ডিবি চন্দ্রেগৌড়া। ঘটনাচক্রে পরবর্তী সময়ে যিনি বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হন। 1978 সালের উপনির্বাচনে চিকমাগালুরে জনতা পার্টির প্রার্থী বীরেন্দ্র পাটিলকে প্রায় 7,500 ভোটের ব্যবধানে হারিয়েছিলেন ইন্দিরা। প্রিয়ঙ্কার জয়ের ব্যবধান তার চেয়ে বহু গুণ বেশি। বিমান দুর্ঘটনার ছোট ছেলে সঞ্জয়ের মৃত্যুর পরে ইন্দিরা রাজনীতিতে এনেছিলেন প্রিয়ঙ্কার বাবা রাজীবকে। সঞ্জয়ের মৃত্যুতে শূন্য হওয়া অমেঠি লোকসভায় লোকদলের প্রার্থী শরদ যাদবকে প্রায় 2,03,700 ভোটে রাজীব হারিয়েছিলেন। অন্যদিকে সোনিয়া 2006 সালে উত্তরপ্রদেশের রায়বরেলি লোকসভার উপনির্বাচনে জিতেছিলেন 4,01,700 ভোটে। 2004 সালের লোকসভা ভোটে ওই কেন্দ্রে প্রায় 2.5 লক্ষ ভোটে জিতেছিলেন তিনি। কিন্তু লাভজনক পদ বিতর্কের জেরে ইস্তফা দিয়ে আবার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অর্থাৎ উপনির্বাচনী জয়ের ব্যবধানের নিরিখে সোনিয়ার কাছে মাত্র 7,000 ভোটে হেরেছেন প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কাই প্রথম গান্ধী নেহরু পরিবারের কোনো রাজনীতিক, যিনি শুধুমাত্র দক্ষিণ ভারত থেকে জীবনে প্রথমবার লোকসভা ভোটে লড়লেন। রাহুল এবং তার ঠাকুমা দক্ষিণ ভারত থেকে লোকসভা ভোটে লড়ে জিতলেও জীবনের প্রথম নির্বাচনটি উত্তরপ্রদেশ থেকে লড়েছিলেন। ইন্দিরা 1978 সালে চিকমাগালুর এবং 1980 সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মেডক থেকে ভোটে জেতেন। সোনিয়া 1999 সালে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়তে গিয়ে উত্তরপ্রদেশের রায়বরেলির পাশাপাশি কর্ণাটকের বল্লারিকেও বেছে নিয়েছিলেন। 2004 সালের লোকসভা ভোট থেকে নিয়মিত সোনিয়া রাহুলের প্রচারে অংশ নিলেও প্রিয়ঙ্কা আনুষ্ঠানিকভাবে সক্রিয় রাজনীতিতে আসেন 2019 সালের জানুয়ারি মাসে, পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক হিসেবে। এবার ওয়েনাড এবং রায়বরেলি দুটি কেন্দ্রেই দাদা রাহুলের প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। পরিসংখ্যান বলছে 2009 সালের আসন পুনর্বিন্যাসে সৃষ্ট কেরলের ওয়েনাড লোকসভায় কখনো হারেনি কংগ্রেস। সেই ধারাবাহিকতা যে প্রিয়ঙ্কা বজায় রাখবেন সে বিষয়ে কেরলের শাসক বাম শিবিরও নিশ্চিত ছিল। কিন্তু বিরোধী দলের প্রার্থী হিসাবে দাঁড়িয়ে জয়ের ব্যবধানে চমক দিয়েছেন তিনি। আশ্চর্য নয় যে শনিবার ভোট গণনার পরে প্রিয়ঙ্কার স্বামী রবার্ট তাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, অভিনন্দন পি। জীবনের প্রতিটি পর্যায়ে সবসময় তোমার পাশে থেকেছি। আজ তোমার সেরা দিন।